দিনে কত ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা খেলা, কত ঘন্টা ঘুমানো? তোমরা কেউ বলবে প্রশ্নটার উত্তর? কেউ যদি নিজে থেকে বলতে পারো বলো। তো ওই রকম কোনো ব্যাপার নেই যে কত ঘন্টা আমি খেলবো, কত ঘন্টা, ঘন্টা দিয়ে কিছু হয় না। পড়াশোনা তো ঘন্টা দিয়ে কিছু হয়ই না। হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে একটা ঘন্টার ব্যাপার আছে। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমাও, তোমার সারাদিনে তুমি আর কিছু করতে পারবে না। তো ঘুমের জন্য একটা টাইম নির্ধারিত রয়েছে, কিন্তু পড়ার জন্য বা খেলার জন্য ওরকম নির্দিষ্ট টাইম নেই। এবার তোমাকে বুঝতে হবে তোমার ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য কোনটা বেশি কার্যকারী, খেলাটা না পড়াটা। ছাত্রাবস্থায় রয়েছে মানে তোমরা এখন স্টুডেন্ট সবাই, তোমাদের এখন কি করা উচিত? পড়াশোনাটা তোমাকে ভবিষ্যতে কিছু করাবে নাকি খেলাধুলাটা করাবে? তাই বলে কি আমরা খেলাধুলা করবো না? অবশ্যই করব। কতক্ষণ ঘুমাবো? ঘুমানোর নর্মাল একটা সাধারণ মানুষের ঘুমানো দরকার দিনে 6 ঘন্টা। কিন্তু আমরা যেহেতু পড়াশোনা করি, আমরা 6 ঘন্টার বেশি ঘুমাবো, আমরা 7 ঘন্টা ঘুমাবো। রাতে 7 ঘন্টা ঘুমাবো এবং দিনের বেলা যদি সময় পাই, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো একটা সময় আমরা একটা পাওয়ার ন্যাপ নেব, যেটাকে বলে পাওয়ার ন্যাপ, নট ঘুম। অনেকে একদম বড় একটা ঘুম দিয়ে দেয়, দুপুরের ভাত ঘুম, 2 ঘন্টা 3 ঘন্টা, ওরকম একদমই নয়। পাওয়ার ন্যাপ মানে 30 থেকে 40 মিনিট, অথবা খুব বেশি হলে 1 ঘন্টা তো যাওয়া উচিতই না। তাও যদি 1 ঘন্টা হয়ে যায় কোনো অসুবিধা নেই, যদি তোমার সেই সময়টা থাকে। কারণ তোমরা সবাই স্কুলে পড়ো, স্কুলে পড়লে তো ঘুমানোর সেই সময়টা তোমরা পাও না। তো সারা রাত, রাতে 7 ঘন্টা এবং দিনের মাঝামাঝি সময় যদি আমরা 30 থেকে 40 মিনিট একটু চোখটা বন্ধ করে থাকতে পারি, সারাদিনে আর আমাদের মধ্যে ঝিমানি ব্যাপারটা আসবে না। অনেকে আছে রাত জেগে পড়ে, সারাদিন পড়ছে, ঘুম টুম বন্ধ করে, মেমোরিতে ঢুকবে না। আমাদের যেমন ফোন চার্জ দিতে হয়, নাহলে ফোন চলে না, তেমন মেমোরি চার্জ হয় হচ্ছে ঘুমের দ্বারা। তো ঘুমটা প্রয়োজন। এবার আমি কখন ঘুমাচ্ছি, তারপর থেকে 7 ঘন্টা রাতে ঘুমটা অবশ্যই, তোমরা যেহেতু স্টুডেন্ট, 10টা থেকে 11টার মধ্যে একদম টোটালি ঘুমিয়ে পড়া উচিত। আর 9টা থেকে 10টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। এবং সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত। 7টা করাটা উচিত নয়, 6টা করলে ভালো। তুমি গুনে নেবে তুমি কখন ঘুমাচ্ছ, তারপর থেকে তুমি 7 ঘন্টা গুনে নেবে। 7 ঘন্টার বেশি কেউ ঘুমাবে না। আর খেলাধুলার পড়াশোনার যে টাইমিং যেটা বললে, পড়াশোনাটা কখনো ঘন্টা মেনে হয় না। 1 ঘন্টাতেও ভালো মতো পড়লে 1 ঘন্টাতেও অনেক পড়া হয়ে যায়, আর ভালো মতো না পড়লে 12 ঘন্টাতেও হয় না। তো পড়ার যে সেরকম টাইম নেই, কিন্তু আমি যদি মন দিয়ে পড়ি, অ্যাট এ টাইম আমি 40 মিনিট থেকে 50 মিনিটের বেশি পড়বো না। 40 মিনিট 50 মিনিট পড়ার পরে একটু ব্রেক নেব, একটু উঠে দাঁড়াবো, একটু জল খাবো, একটু টয়লেটে যাবো, একটু হেঁটে আসবো, কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে যদি খাবার পাই খাবো, দিয়ে আবার 10 মিনিট পর 15 মিনিট পর ফিরে আসবো, দিয়ে আবার 40 মিনিটের একটা পড়াশোনা, দিয়ে আবার একটা ব্রেক, 10-15 মিনিট আবার ফিরে আসবো। এরকম করে 4 বার করবো। 4×4=16 মিনিট, মানে কতক্ষণ হয়ে গেল আমার? 2-2.5 ঘন্টা সলিড পড়া হয়ে গেল। 4 বার না হোক 3 বার করলেও যথেষ্ট। তুমি যদি এভাবে 3 বার করো বা 2বারও যদি করো তাও অনেকটা। তো 2 থেকে 3 বার, কম করে 3 বার তোমরা করবে, তাহলে যথেষ্ট পড়াশোনা হবে। তো এই পড়াটা একদম ব্রেনের মধ্যে থেকে যাবে। আর যারা একটানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে চাইবে, তাদের সমস্যা হবে। তাদের পড়ায় টাইম চাচ্ছে, কিন্তু আমাদের ব্রেন কিন্তু একদম সজাগ অতক্ষণ থাকে না। তুমি 1 ঘন্টা পড়ার পর পড়ছো ঠিকই, 1 ঘন্টা মানে শুরুর 1 ঘন্টা যতটা তুমি ভালো বুঝতে পারছিলে, মাথায় ঢুকছিল, পরের সময়টা কিন্তু স্লো স্লো ঢুকছে। তো এই জন্য 40 মিনিট পর পর ব্রেক নেওয়া উচিত। ঠিক আছে? অনেকের বাড়িতে গার্জেন, হ্যাঁ মা বললো কি কিছুক্ষণ আগে পড়তে বসলি তুই উঠে বললি, এই একটা সমস্যা হয়। তো মাকেও সেটা দেখাতে হবে যে আমি আবার ফিরে এসে আবার বলবো। এভাবে করলে পড়া বেশি মনে থাকবে। কারণ পড়াশোনাটাই তোমাকে ভবিষ্যতে কোনো দিকে নিয়ে যাবে, খেলাধুলাটা নিয়ে যাবে না। তো তাই বলে আমরা খেলবো না এমনটা না, আমরা অবশ্যই খেলবো। খেলাধুলাটা কম করে করব, পড়াশোনাটা বেশি করে করব। পড়াশোনার ফাঁকে যখন ভালো লাগবে না খেলবো, আনন্দ করবো। লাইফ আনন্দ করার দরকার আছে, জীবনে কিছু করতে হবে, আনন্দও তো করতে হবে। লাইফটা এইভাবে কি নষ্ট করবো? ছেলেবেলাতে এইভাবে আমরা সারা জীবন এর মুখ পড়ে পড়ে নষ্ট করব না। আমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, আনন্দ, ফ্যামিলিকে টাইম দেওয়া, সমস্ত কিছু করব, কিন্তু পড়াশোনাটাও ভালো করে করব। আর মাধ্যমিক পর্যন্ত বেসিক স্তর স্ট্রং করার জন্য পড়াশোনাটা তো অবশ্যই খুব ভালো মতো করা উচিত, এবং খেলাধুলাটাও চলবে। কিন্তু এই যে ঘুমের টাইম বলে দিলাম, ঘুমটা 6-7 ঘন্টার বড় একটা ঘুম হবে, এবং সারাদিনে একটা পড়তে হবে। তুমি যতক্ষণ পারো, মানে আলাদা আলাদা শিফট। তুমি সকালের একটা শিফটে পড়লে 3 বার ব্রেক নিয়ে, তাহলে 3 বার ব্রেক নিলে তোমার টোটাল পড়া হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে? স্কুল ছুটি, দুপুরবেলা একটা শিফট তৈরি করবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে, স্নান টান করার পর, খাওয়া দাওয়া কি বলছি, দুপুরে স্নান করার পর, তখন তুমি 1.5-2 ঘন্টা পড়বে। সেখানেও তুমি ওরকম ভাবে শিফট অনুযায়ী 40 মিনিট কি 50 মিনিট, একটানা 40 মিনিটের
বেশি কিন্তু আমাদের ব্রেন জিনিস নিতে পারে না। তোমাদের মনে হতে পারে স্যার কি বলছে, আমরা তো পড়ে দেখাতে পারি না। ব্রেন আমাদের অ্যাক্টিভ থেকে 40 থেকে 50 মিনিট, তারপরে ব্রেনকে একটু ব্রেক দিতে হয়, দিয়ে আবার ফিরে আসতে হয়, তাহলে পড়াটা বেশি মাথায় ঢোকে। তো এরকম ভাবে দিনে আমরা যদি 3বার পড়তে পারি, একটা সকালে, একটা দিনের মাঝামাঝি, আর একটা হচ্ছে রাতের বেলা, এই 3টে টাইমে যদি এরকম আমরা 1.5-2 ঘন্টা করে পড়তে পারি, যথেষ্ট পড়াশোনা। মানে স্কুল প্রাইভেটের পড়ার বাইরের পড়ার কথা বলছি আমি। কারণ আমাদের প্রাইভেট টিউশন বা স্কুলে আসতে যেতে ওখানে পড়াশোনা কতটা হয় সেটা তো ওই জায়গাটাতে জাস্ট তোমাকে সহযোগিতা করছে, তুমি কোন পথে যাবা পথ দেখাচ্ছে, তারা পড়া নিচ্ছে, পড়া দিচ্ছে, পড়া বোঝাচ্ছে, কিন্তু পড়াটা অরিজিনালি তোমার হবে বাড়িতে, তাই না? স্কুল কলেজে যে টাইমটা তুমি দেবে স্কুলে বা প্রাইভেট টিউশনে, সেই টাইমটা তোমার কি ওইখানে তুমি জাস্ট পড়াটা দেবে, নেবে, বুঝবে, কিন্তু কোয়ালিটি টাইমটা তোমাকে বাড়িতেই দিতে হবে। দিনের মাঝামাঝি সময়টা যদি আমরা নাও পাই, দিনে চেষ্টা করবো 2বার পড়তে বসার, ওরকম 40 মিনিট করে ব্রেক নিয়ে দিনে 2বার, দুটো আলাদা আলাদা টাইম, সেটা সবার টাইম অনুযায়ী আলাদা আলাদা হবে, সেটা সকাল রাত হতে পারে, দুপুর রাত, বিকেল রাত, সেটা যার লাইফে যেরকম পড়াশোনার সেট আপটা আছে সে তার মতো করে সেট আপ করে নেবে। এটা কিন্তু সবার জন্য সমান হয় না। কেউ প্রাইভেট টিউশন পড়ে এই টাইমে, তার ওই টাইমটা ফাঁকা, কারোর ওই টাইমে টিউশন, এই টাইমটা ফাঁকা, সেটা নিজের মতো গুছিয়ে নিতে হবে, কিন্তু কম করে 2টো শিফটে পড়তে বসতে হবে। আর প্রত্যেকটা শিফট যেন 2 ঘন্টা করে হয়, 2 ঘন্টা করে 4 ঘন্টা যদি আমরা সলিড প্রত্যেকদিন পড়াশোনা করতে পারি, আমাদের কেরিয়ার নিয়ে আর ভাবতে হবে না। আমরা লাইফে কিছু একটা করবোই, সরকারি চাকরি পাই বা বিজনেস করি, কিছু না কিছু একটা হবেই। কারণ আমাদের ব্রেন তো অনেক ডেভেলপ হবে। আমি যদি দিনে 4 ঘন্টা করে পড়তে পারি, ব্রেন ডেভেলপ হবে। 4 ঘন্টা মানে সলিড 4 ঘন্টা, ঠিক আছে? ব্রেক নিয়ে নিয়ে কিন্তু সলিড 4 ঘন্টার কথা বলছি আমি।